না, মাথাটা ধরে আছে তাই অফিসে যাইনি। চলো বড় আম্মু, অনেক দেরি হয়ে যাচ্ছে। আম্মু, তোমার হয়েছে? হ্যাঁ, আমার হয়েছে। চলো ভাবি, দ্রুত চলো, জ্যামে পড়লে উপায় নেই। তোর নিচে যা, গিয়ে গাড়িতে বস, আমি আসছি। আচ্ছা, এসো তাহলে। লিপি বেগম গিয়ে দাঁড়ালেন উষার সামনে, তারপরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই বললেন, শোন, ছেলেটার জ্বর উঠেছে, শরীরটা ভালো নয়, একটু খেয়াল রাখিস। পেছন থেকে সাগর বলল। ও কেন আমার খেয়াল রাখ? লিপি বেগম উষাকে চোখ মেরে বললেন, শোন সাগর, এখন তোর দায়িত্ব নিয়েছি, তাই তোকেও বসিয়ে বসিয়ে খাওয়াবে না, কাজকর্ম কর, দেখাশোনা করর। কথাগুলো বলতে গিয়েও লিপি বেগমের হাসি শুরু হয়ে যাচ্ছে। দরজা ভালোভাবে লাগিয়ে দে বাবু। উষা কাজ করছে। ড্রয়িং রুমে বিশাল বড় টিভি, সেই টিভিতে ইউটিউবে গান অন করেছে। টিভির আশেপাশে থাকা বইয়ের তাক, বিভিন্ন শোপিস এবং কাচের জিনিস, এগুলো পরিষ্কার করতে বসেছে সে। সাগর ঠিক টিভি বরাবর সোফাটাতে এসে বসল। উষার পেছনে বসায় সে বুঝতে পারেনি সাগর এখানে বসে আছে। টিভিতে তখন পেহলি নজর মে ক্যাসে জাদু কর দিয়া গানটা চলছিল। উষা গানের তালে তালে জোরে জোরে লিপসিং করতেছে। जाने क्या होगा क्या पता, इस पल को मिल के आज जी ले जरा। উষা খুব শব্দ করেই গলায় সুর তুলছিল, পাশাপাশি হেলে দুলে নাচের মতো করে শরীরে দোলাচ্ছিল। সাগর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সব কিছু, কিন্তু এই মুহূর্তে এই গানটা তাদের সাথে খুব ভালোই মিলে যাচ্ছিল। সাগরের পছন্দ হলো না ব্যাপারটা। ঠিক সেই সময়ে উষা গান চেঞ্জ করলো। যেহেতু সে একাই দেখছে, তাই যা ইচ্ছা তাই দেখতে পারবে। এবার গান দিল। উষাকে গান পাল্টে এমন একটা গান দিতে দেখে সাগরের চক্ষু চড়ক গাছ। এই মেয়ে সব কি গান দিল? ঢোক গিলল সে। তারপর মাথায় দুষ্টুমি চাপতেই পকেট থেকে ফোন বের করলো, রিমোট কন্ট্রোল অপশন অন করে গান চেঞ্জ করলো। যেহেতু উষা কাজের তালে আছে, আশেপাশে হুঁশ নেই তার, তাই বুঝতেও পারল না কেউ যে গান চেঞ্জ করলো। উল্টা নিজের পছন্দের গান হওয়ায় গলা ছেড়ে গাইতে লাগলো। সাগর কপাল কুচকালো, এই বেরি দেখি ইমরান হাশমির গানও শোনে। উষা হুঁশে এলো। বসে বসে বই মুছতে মুছতে আচমকা তার হাত থেমে গেল। গান চেঞ্জ করলো কে? পেছন ঘুরো উষা। সোফায় সাগর ভাই বসে আছেন, পরনে তার ব্ল্যাক শর্ট প্যান্ট আর হোয়াইট কালারের মেগি হাতার গেঞ্জি। উষা বুঝে গেল, না, এই বেটা সারাক্ষণ এইভাবে হাত বের করে রাখে কেন। উষার আকাশ কুসুম ভাবনার মাঝেই সাগর চোখ ছোট ছোট করে উষার দিকে তাকিয়ে বলল, তুই ইমরান হাশমির গানও শুনিস? উষা লজ্জা পেল ভীষণ। সবাই জানে ইমরান হাশমি নায়ক হিসেবে কতটা লুচু। আবার এখন স্বয়ং সাগর ভাই জিজ্ঞাসা করছেন ইমরানের গান শুনি কিনা। এলোমেলো দৃষ্টি ফেলল উষা, আমতা আমতা করে বলল, ওই আর কি, মাঝে মাঝে শোনা হয়, লিরিকগুলো তো সুন্দর তাই শুনি। সাগর সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে রইল উষার দিকে। উষা সেসব বাদ দিয়ে নিজের কাজে মনোযোগ দিল আবার। এইবার সাগর উষাকে জ্বালাতে এবং লজ্জায় ফেলতে আবারও গান চেঞ্জ করল, তবে নর্মাল গান না। উষার সব থেকে ফেভারিট গান। উষা দিন দুনিয়া ভুলে এটাও গলা ছেড়ে গাইতে লাগলো। সাগর ভ্রু কুচকে আছে। এই মেয়ে এসব গানও দেখে? টিভির স্ক্রিনের দৃশ্য দেখে সাগর কাশি দিয়ে উঠতে উষা নিজের চেতন ফিরে পায়। কি গান চলছে ভেবে মাথা তুলে তাকায় টিভির দিকে। ঠিক সেই মুহূর্তটাই ছিল নায়ক নায়িকার অন্তরঙ্গ মুহূর্ত। হকচকিয়ে উঠল উষা, নাক সিটকাল। ছি সাগর ভাই, আমার সামনে এই এমন গান দিল, ছি ছি। সাগরের দিকে তাকালো উষা। দুজনের চোখাচোখি হলো। উষার লজ্জায় গাল লাল হয়ে গেল, কান দিয়ে ধোয়া বের হচ্ছে, হৃৎপিণ্ড ছুটে চলছে অস্বাভাবিক গতিতে। কড়া গলায় সাগরকে উদ্দেশ্য করে বলল, কি সব গান দিয়েছেন এগুলো? সাগর কপাল কুঁচকাল। এমন ভাব নিচ্ছিস কেন? এক্ষুনি তো এই গানটাই গাইছিলি, এখন ন্যাকামি করছিস কেন? বলেই সাগর তাকালো টিভির দিকে। স্ক্রিনে চলা দৃশ্য তার ভেতরে তোলপাড় করে দিচ্ছে। সাগর তো চেয়েছিল উষাকে জব্দ করতে, অথচ সবশেষে কিনা সে নিজেই জব্দ হয়ে যাচ্ছে। শরীর ঘামছে তার, শরীর জুড়ে বয়ে বেড়াচ্ছে অন্যরকম শিহরণ। টেবিলের ওপরে রাখা ওয়াটার পটটা হাতে নিল পানি খাওয়ার জন্য। উষা তা দেখে খামছে ধরে সাগরের হাত। সাগর রাগী দৃষ্টিতে তাকালো উষার দিকে। গলা শুকিয়ে তার চৌচির হয়ে যাচ্ছে, আর এই মেয়ে পানি খেতে দিচ্ছে না। হাত ধরেছিস কেন? দেখছিস না পানি খাবো?
দেখতে পাচ্ছি, কিন্তু এই ওয়াটার পট আমার। আর আমার ওয়াটার পট দিয়ে কারো পানি খাওয়া একদম পছন্দ নয় আমার। দয়া করে দূরে যান আর এটা রাখেন। সাগর উপহাসের দৃষ্টিতে তাকিয়ে বলল। হাহ। উষা কিরমির করতে লাগলো। তার একটা সমস্যা আছে, সেটা হলো তার প্লেটে, গ্লাসে বা ওয়াটার পটে কারো পানি খাওয়া দেখতে পারে না সে, এবং ওর জিনিস কেউ ব্যবহার করলে দ্বিতীয়বার আর সেটা সে ইউজ করে না। এটা ভুইয়া বাড়ির সবাই জানে, শুধু সাগর ছাড়া। আমি তো এটাই নিব, আর এটা দিয়েই পানি খাবো, আর তোকেও পরবর্তীতে এটাই ব্যবহার করতে হবে। হাহ, এটা দিয়ে দেন, অন্যটা হলে না করতাম না। সাগর চোখ দুইটা ছোট ছোট করে ফেলল, সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল। কেন? এটা এত স্পেশাল হওয়ার কারণ কি? এটা আমাকে প্রিয়তা গিফট করেছিল, আর এটা কাস্টমাইজড করে আমার নাম লেখা আছে, দেখেন নিচে। সাগর দেখলো তা। সত্যিই বলতে তার এই ওয়াটার পটটা অনেক পছন্দ হয়েছিল প্রথম দেখেই। সাগর সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, সামনে অগ্রসর হতে হতে বলল। এটা আমি নিয়ে যাচ্ছি, দেখি কি করতে পারিস তুই। উষা বারবার অনুরোধ করার পরেও সাগর ওয়াটার পটটা দেয়নি। শেষমেশ বলে গিয়েছে। তোর কত বড় সাহস! আমি পানি খাওয়ার পরে তুই আর এই বোতল দিয়ে পানি খাবি না, এত সাহস তোর! বেলা গড়িয়েছে অনেকটা। উষা ওয়াটার পটের চিন্তায় শেষ। সাগর রুমে না ডাকতেই গিয়ে নিয়ে আসবে সেটা। অনেকবার উকিয়েও দিয়েছে সাগরের রুমের দরজায়, কিন্তু ফলাফল শূন্য। চারবারের মাথায় এবার উষা গেল সাগরের কক্ষে। দরজা ঠেলে মাথা ঢুলিয়ে দেখলো কেউ নেই। এদিক ওদিকে গলা উঁচিয়ে খুঁজতে লাগলো তার সাধের ওয়াটার পট কোথায় রেখেছে এই অসভ্য পুরুষটা। উষা গিয়ে দাঁড়ালো টেবিলের সামনে, হাত বাড়িয়ে সাগরের ফোনটা ধরতে গেল। এখানে কি করছিস? উষাকে দেখে এই মুহূর্তে এখানে দেখেও এক ফোঁটাও ঘাবড়ায়নি সাগর। গম্ভীর পুরুষালী কণ্ঠে পেছন ফিরে তাকাতেই পিলে চমকে উঠল। সাগর ভাই, আতঙ্কিত হয়ে ভাবতেও পারছি না কি করব। ওনার দিকে তাকিয়ে ভেজা শরীর আর কোমরে তোয়ালে জড়ানো দেখে আমার যেন অজ্ঞান হওয়ার অবস্থা। এমনিতেই আকর্ষণীয় শরীরের গড়ন, ওই হালকা লোমশ বুক, হাতের মাসেল আর অ্যাডাম অ্যাপলস আমার দুর্বলতা। ঘোরে চলে যাচ্ছে, ইচ্ছে করছে বেটাকে 4-5 কামড়ে খেয়ে ফেলি, কিন্তু না, তার আগেই আমাকে এখান থেকে প্রাণ নিয়ে বেঁচে ফিরতে হবে। কি করব আমি, কি করব? ভাবতেই মাথায় দুষ্ট বুদ্ধি চলে আসলো। কিরে, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? এখানে কেন এসেছিস? ধ্যান ভাঙল সাগর ভাইয়ের ডাকে। আমিও মুখে চুরি চুরি ভাব ছাড়িয়ে এক পা এক পা করে সামনে আগাতে থাকলাম, আর বলতে লাগলাম, কেন, আপনার রুমে কি আসা যাবে না? আমার পায়ের আগানোতে সাগর ভাইও পেছাতে লাগলেন। কি এমন আছে আপনার রুমে? কোনো গুপ্তধনের রহস্য লুকিয়ে রেখেছেন নাকি নিজের ঘরে? হ্যাঁ, এসেছি, বেশ করেছি। আশ্চর্য, ওনার রুমে আসা যাবে না? এক কাজ করতেন, রুমের বাইরে লিফলেট টানিয়ে রাখতেন, এই রুমে আমার বউ ব্যতীত বিবাহিত বা অবিবাহিত নারীদের প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ, নিষিদ্ধ, নিষিদ্ধ। কাজ শেষ করার আগেই সাগর ভাইয়ের পিঠ দেয়ালে ঠেকে গেলে আমিও 2 হাত সাগর ভাইয়ের কাঁধের সাইডে রেখে বেড়া দিয়ে দিই। সাগর ভাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে, ভাবছিল আমি হয়তো ভয় পাবো, এমন আচরণ বা কথা যে বলবো হয়তো কল্পনাও করেনি। কিছুক্ষণ তাকিয়ে থেকে দেখলাম সাগর ভাইয়ের ঠোঁটে মুচকি মুচকি হাসির রেখা। কাহিনী কি, হাসার কি আছে এখানে? না, বেটাকে আরো ভেবাচাকা খাইয়ে দিতে হবে তো। ওইটা ভুল বললি, আমার রুমে আমার বউয়েরও জায়গা নেই। কথাটা এখন গায়ে না লাগিয়ে আবারও বললাম, এখন আর আপনি কি বলবেন? সেই তো এক কথা যে তোকে ডিভোর্স দিব, এই করব সেই করব, থাকবো না তোর সাথে, সংসার করবো না, ব্লা ব্লা ব্লা। পারেন তো শুধু এইটুকুই করতে, ছাপরি আনরোমান্টিক একটা। ইমরান হাশমির মতো রোমান্স তো করতেই পারেন না, স্টুপিড। শুনেছি ছেলেরা বউ দেখলে নাকি আর হুঁশে থাকে না, আপনার কি কোনো সমস্যা আছে? আরব ভাইয়া ঠিকই বলে আপনাকে কলিকাতা হার্বাল খাওয়াতে হবে, বউ হিসেবে সেটা আমার কর্তব্যের মধ্যেই পড়ে। সাগর ভাইয়ের মুখের এক্সপ্রেশন দেখে আমার হাসিই পাচ্ছে এখন। হঠাৎ উনি বিরক্তি মাখা মুখে ভ্রু কুচকে বললেন, তুই কি আমার পুরুষত্বে আঙ্গুল তুলছিস? কিছুটা ওইরকমই। ওনাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বলে উঠলাম, এই বদ্ধ ঘরে আপনি জানেন আমি আপনার সাথে কি কি করতে পারি? উনিও ভ্রু কুচকে ফটাফট বললেন, কি কি করতে পারিস? ও মা, এই বর আমার, এই ঘরটাও আমার, আমি তো কত কিছুই করতে পারি। কিছুক্ষণ চুপ থেকে আমার ভাবভঙ্গি অসহায় করে বাম দিকে তাকিয়ে বললাম, হাসমি টাইপ কিসে খেতে পারবো, এর বেশি তো আমি কিছু জানি না, পারিও না। আবার ওনার মুখের দিকে তাকিয়ে বললাম, জানেন আমার বিয়েতে বান্ধবীরা কি বলে? ক্লাসমেটরা।
দেখলাম উনি আগ্রহ ভরা দৃষ্টিতে ভ্রুকুচকে তাকিয়ে আছেন আমি কি বলিস তাই সেটা শুনতে। আমারও এবার ভয় কাটলো। যেদিন থেকে ওরা জেনেছে আমি বিবাহিত সেদিন থেকেই আমাকে ইঙ্গিতে নানান কথা বলে। একদিন জানতে চাইলাম, যা বললে এটার মানে কি? সে বলল, কেন তোর বর তোকে রাতে শেখায় না? এখন এইসব আমি কেন শেখাবো তোকে? তোর বর শেখাবে এইসব। আমি বললাম, কি এমন জিনিস যে রাতেই জানতে হবে? দিনে জানলে প্রবলেম কি? আমি আবারও বললাম, ছেলেদের থেকেই যেহেতু জানতে হবে তাহলে সাদাফের থেকে জেনে নিব। এ পর্যায়ে উনি চোখ বড় বড় করে তাকালেন, অবাক দৃষ্টিতে শুধালেন, পরে জেনেছিলি ওর থেকে? আরে না, ও আমার মুখ চেপে ধরেছিল। বলল ভুলেও যেন নিজের বর ছাড়া অন্য কাউকে না বলি। তাই আর বলা হয়নি। সাগর ভাইয়ের ঠোঁট প্রসারিত হলো, আমাকে ঘায়েল করা হাসি দিল সে। আমি আর সেদিকে না তাকিয়ে পালাবার চিন্তা করলাম। যাক, ভুজুং ভাজুং বুঝিয়ে টপিক তো চেঞ্জ করলাম। বোকা উষা বুঝলই না তার চতুর সাগর ভাই প্রথমেই তার চালাকি ধরে ফেলেছে। উষা পালাবার জন্য পেছনে ঘুরতেই সাগর হাত বাড়িয়ে উষার পেটে রাখে এবং একটানে নিজের বুকে এনে ফেলে। উষার পিঠ আপাতত সাগরের বুকে। পাতলা সুতি কাপড় হওয়ায় সাগরের ভেজা ঠান্ডা শরীরে পিঠ ঠেকতেই উষা কিছুটা কেঁপে ওঠে, ভয় পেয়ে যায়। সাগর উষার কাঁপুনি বুঝতে পেরে মুচকি হেসে বলে, কোথায় পালাচ্ছ? মাই সুইট বি, তোমার তো ইমরান হাশমি টাইপ কিস খেতে ইচ্ছে করছে, কিন্তু সুইট বি আমি তো শুধু ইমরানের মতো ঠোঁটে আর ঘাড়ে চুমু খাবো না, আমি হাশমি ভাইয়ের মতো তো এত ভালো নই। সাগরের এমন বেলেহাজ কথায় শিউরে উঠল উষার পুরো শরীর। গাঢ় হলো মনের অনুভূতি। মন ছোঁয়া পেল লজ্জার। লাল হয়ে গেল উষার নরম তুলতুলে গাল। কান লাল হয়ে নির্গত হতে থাকলো গরম ধোঁয়া। মনে বাসা বাঁধল ভয়। বুকের বাঁ পাশে থাকা হৃৎপিণ্ডটা জানান দিল তার অস্বাভাবিক গতিবিধি। সাগর হাতের বাঁধন আরও শক্ত করল। সাগরের জড়িয়ে ধরে রাখা হাতটা বিচরণ করতে লাগলো উষার সারা পেট জুড়ে। কাঙ্ক্ষিত পুরুষের এই টুকু স্পর্শেই দিশেহারা উষার হৃদয় দেহ। কণ্ঠনালী তার বাক শক্তি হারালো। বিরোধিতা করল নিজের মন। নির্ঘাত জ্ঞান হারাবে উষা। বারবার কেমন কেঁপে কেঁপে উঠছে। সাগর উষার কাঁপাকাঁপি লক্ষ্য করে বাঁকা হাসে। তারপর ইচ্ছাকৃত কানে নিজের ঠোঁটের স্পর্শে দিশেহারা করে তোলে উষাকে। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলে, কি হলো সুইট বি, কথা বলছো না কেন? আবার এইটুকু স্পর্শই তো সহ্য করতে পারিস না, এর বেশি কিছু করলে কি করবি? উষার চোখ দুটো খিচে বন্ধ করে রেখেছে। কিছু বলতেও পারছে না, সইতেও পারছে না। কেন এসেছিলাম আমি এখানে? উষা নড়চড় করছে না দেখে সাগর উষাকে ঘুরিয়ে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড় করায়। এক হাত দেওয়ালে রেখে আরেক হাত দ্বারা উষার গালে স্লাইড করতে থাকে। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর উষার ঠোঁটের ওপরে থাকা কালো কুচকুচে কালো তিলটায় আঙুল ধারা স্পর্শ করে বলে, তোর এই তিলটার দিকে তাকালে জানিস এটা কি বলে আমায়? চোখ খোল, লুক অ্যাট মাই আইজ। উষা আস্তে আস্তে চোখ খুলে, কিন্তু সাগরের সেই গভীর চোখে ঘোর দেখে তাকিয়ে থাকার সাহস করতে পারে না। ফের চোখ বন্ধ করে ফেলে। জানবি না কি বলে? উষা মাথা নাড়ায়, মানে সে জানতে চায়। সাগর মুচকি হেসে বলে, এই তিলটা আমাকে সব সময় বলতে থাকে, তাকিয়ে কি দেখি সাদারাম, এক্ষুনি চুমু খা এখানে। এটা তোর সিল মারাবো, একটা কেন লক্ষটা চুমু খাওয়ার অধিকার তোরই আছে। উষা মনে মনে ভাবে, তাহলে আপনার ওই কাঁধের ওপরের তিল আর থুতনিতে থাকা তিলটাও তো আমাকে এটাই বলে। উষা মুখ করে কিছু বলতে চায় সে, কিন্তু বলার আগেই উষাকে এক সেকেন্ড সময় না দিয়ে নিজের দখলে নিয়ে নেয় উষার ঠোঁটজোড়া। ওষ্ঠের গাঢ় স্পর্শ এবং পেটে সাগরের হাতের স্পর্শে আরও মূর্ছে যায় উষা। বেসামাল করে তোলে, দুর্বল হয়ে পড়ে উষার ছোট্ট দেহখানি। সাগর তা লক্ষ্য করে উষার ঘাড়ে রাখা হাতটা নামিয়ে দুই হাতের স্পর্শে উঁচু করে তোলে। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে উষা নিজের পা জোড়া দিয়ে জড়িয়ে ধরে সাগরের কোমর। প্রথমে সফটলি কিস করলেও সময় গড়াতেই সাগর অ্যাগ্রেসিভ হয়ে পড়ে। উষার দম বন্ধ হয়ে আসছে। সাগরের এমন স্পর্শ এই প্রথমবার অনুভব করছে সে। প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাইছে সে, ছাড়া পেতে চাইছে সাগরের হাত থেকে। সাগর ছেড়ে দেয় উষাকে। একবার তাকায় রক্তিম বর্ণ ধারণ করা উষার ফর্সা মুখপানে। ছাড়া পেয়ে উষা জোরে জোরে শ্বাস নিতে থাকে। সাগর ফিস ফিস করে বলে, বলেছিলাম না নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবি না, আর 10 মিনিট সহ্য করে নে।
বলেই উষাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আবারও উষার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নেয়। সাগর ফিসফিস করে বলেই উষাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আবারও উষার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নেয়। ভালোবাসার মানুষের প্রথম স্পর্শ পেয়ে উষার মন যতটা না আনন্দে আপ্লুত হবে তার চেয়ে বেশি ক্রোধে আর ঘৃণায় বিষিয়ে উঠল। সাগরের গভীর স্পর্শ উষার মনে ভালোবাসার ফুল ফোটাতে ব্যর্থ হলো। অন্তর ক্রোধান্বিত হলো। যে মানুষটা তাকে ভালোই বাসে না, যে মানুষটা কথায় কথায় ডিভোর্সের হুমকি দেয়, সে এই মুহূর্তে এইভাবে অ্যাডভান্টেজ নিতে পারে না। কই উষা যখন ভালোবাসার মানুষটাকে কাছে চেয়েছে পেয়েছে? পায়নি। যতবার ভালোবেসে আঁকড়ে ধরতে চেয়েছে ততবার দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। উষা আর নিতে পারল না। সাগরের স্পর্শের তলে শরীরে মাদকতার ঢেউ খেলে গেলেও উষা তাতে সায় দিল না। ক্রমশ দুর্বল হয়ে যাওয়া শরীর নিয়েই সাগরকে সরাতে চাইল নিচে থেকে। পা ছাড়িয়ে নিল উষার ঘাড় এবং গাল সাগর নিজের হাত দ্বারা চেপে রেখেছিল। শরীরের সর্বশক্তি দিয়ে সাগরকে ধাক্কা এবং সেই সাথে পেটে ঘুষি দিল উষা। আকস্মিক এমন আক্রমণে সাগর হাত সরিয়ে নিল, পিছিয়ে গেল কয়েক কদম। ভ্যাবাচাকা মার্কা ফেস বানিয়ে তাকিয়ে রইল উষার পানে। উষা সাগরের চোখের ঘোর স্পষ্ট বুঝতে পারছে। যত যাই বলুক, সাগরকে উপেক্ষা করার শক্তি উষার মস্তিষ্কের হলেও মনের হয় না। ওই চোখে তাকিয়ে থাকা দায় গলার প্যাঁচানো ওড়নার আঁচল ধারা মুছে নিল নিজের ওষ্ঠজোড়া। সাগর নিজের ডান হাতের উল্টো পিঠ দ্বারা নিজের ঠোঁট মুছতে মুছতে বলল, ভাগ্যিস তুই ধাক্কা মেরেছিস, নয়তো আজকে জামাইয়ের হাতেই তোর ইজ্জতের দফা রফা হয়ে যেত। উষা ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো সাগরের পানে। অনেক মানুষ আছে যারা অতিরিক্ত রেগে গেলে প্রতিপক্ষকে বলতে পারে না কিছুই। উষাও সেই দলের একজন। রাগে ঘৃণায় সাগরের থেকে মুখ ফিরিয়ে নিল উষা। দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। সাগর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল উষার গমন পথে। ঠোঁটে বাঁকা হাসির রেখা। বিড়বিড় করে বলল কিছু একটা। সূর্য ডুবেছে ঘণ্টাখানিক আগেই। ঢাকা শহরের রাস্তাঘাট সর্বদাই মানুষের আনাগোনা থাকে। এমনই সময়ে নাহিদ ভূঁইয়া আর নাবিল ভূঁইয়া ছুটেছেন সিলেটের উদ্দেশ্যে। সিলেট যাওয়ার পূর্ব প্রস্তুতি ছিল না তাদের। ব্যবসার কাজে হঠাৎ যেতে হচ্ছে। সৃজন ভূঁইয়া অবশ্য সাগরকে পাঠাতে চেয়েছিলেন, পরে নিজের ভাইদের বুদ্ধিতে আর স্ত্রীর পরামর্শে ছেলেকে যেতে দেয়নি। ছেলে কিছুটা অসুস্থ হবার কিছুদিন হলো মাত্র অফিস জয়েন করেছে। এখনই এসব ঝামেলা বুঝবে না, তাই তো নাবিল ভূঁইয়া আর নাহিদ ভূঁইয়া যাচ্ছেন। নীরবতা কাটিয়ে নাহিদ ভূঁইয়া বললেন, ভাইয়া একটা কথা ছিল, বলবো? নাবিল ভূঁইয়া ফোনের স্ক্রিনে দৃষ্টি স্থির রেখেই বললেন, বল। নাহিদ ভূঁইয়া কাচুমাচু করতে লাগলেন আর চোখে তাকালেন ড্রাইভিং সিটে বসা নতুন ড্রাইভার আলভির দিকে। ছেলেটার মাত্র কয়েকদিন হলো জয়েন করেছে। আজকে নাহিদ ভূঁইয়ারা সাগরের গাড়ি নিয়ে রওনা দিয়েছে। সাগরের অনুরোধেই রাজি হয়েছেন ওনারা। সৃজন ভূঁইয়া গত বছরে সাগরের 25তম জন্মদিনে উপহার হিসেবে কিনেছিলেন গাড়িটা। সাগর দেশে আসার পরেই নিজের ড্রাইভার হিসেবে নিয়োগ দেয় আলভিকে। যদিও সে নিজেই বেশিরভাগ ড্রাইভ করে, কিন্তু আলভি স্কুলে সাগরের 1 বছরের জুনিয়র ছিল। মেট্রিকটাও পাশ করেনি। আগে থেকেই সাগরের সাথে সুসম্পর্ক থাকায় আর ভালো শিক্ষাগত যোগ্যতা না থাকায় ছেলেটার কোনো গতি সে করে দিতে পারেনি। অবশেষে যখন জানতে পারল ড্রাইভিং লাইসেন্স আছে আর ড্রাইভিং পারে, পরবর্তীতে তাকেই ড্রাইভার হিসেবে নিয়ে নিল সাগর। নাহিদ ভূঁইয়া কিছুক্ষণ ভাবলেন পারিবারিক কথা, এভাবে ড্রাইভারের সামনে বলা ঠিক হবে কিনা। পুরাতন হলে সমস্যা ছিল না। পরক্ষণেই ভাবলেন সাগরেরই তো জুনিয়র, সব জানে হয়তো সাগরের ব্যাপারে। ওইদিকে নাহিদ ভূঁইয়া কিছু বলতে চান নাবিল ভূঁইয়াকে এই কথা কর্ণকুহর হতেই কান খাড়া করে রেখেছে আলভি। গাড়ির গতি কমিয়ে নেয় মুহূর্তেই। নাবিল ভূঁইয়া ফের বললেন, কি যেন বলবি বললি? ও হ্যাঁ ভাইয়া, বড় ভাইজানের বন্ধুর ছেলে তৃপ্তিসান তো আমাকে কল করছিল, ভাইজানের থেকেই নাম্বার নিয়েছে। এবার নাবিল ভূঁইয়া স্ক্রিন থেকে চোখ সরালেন, স্বাভাবিক ভঙ্গিতেই বললেন, পরে কি বলেছে ও? বলল উষার নাম্বার দিতে, উষার সাথে নাকি সে কথা বলতে চায়। নাবিল ভূঁইয়া এবার নড়ে চড়ে বসলেন। শীতল কণ্ঠে শুধালো, তো এতে তো খারাপের কিছুই দেখছি না আমি। দেশনি নাম্বার? ভাইয়ের এমন কথায় নাহিদ ভূঁইয়ার মনক্ষুণ্ণ হলো। আহত দৃষ্টিতে তাকালো ভাইয়ের দিকে। বুক চিরে আসা দীর্ঘশ্বাসটা ফিরে থমথমে গলায় বললেন, না দেয়নি, বলেছি মেয়েকে জিজ্ঞাসা না করে দিতে পারি না। এটা আবার কেমন কথা? ভাইয়া
আমার মেয়েটা ছোট থেকেই সাগরকে ভালোবাসে, আর এখনও বাসে। ওর চোখে আমি সাগরের জন্য শুধু ভালোবাসা দেখি। ওর কাতর চোখ দুটো আমাকে শান্তি দেয় না। একটা রাত আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি না। মেয়েটার চোখে চোখ রেখে কথা বলতে পারি না। উষা তো বলে দিল ডিভোর্স দিয়ে দিবে, কিন্তু সেই পরিস্থিতি মোকাবিলা করবে কিভাবে? তাও মানলাম ডিভোর্স, এক্সাম, আবার যদি এই ছেলের সাথে বিয়ে হয় কিভাবে কি হবে? বিয়ে করতে রাজি হবে? এবারের মতো নিজের জীবনের সিদ্ধান্তটা আমার মেয়ে নিজেই নিক। আর আমি কিছুতেই চাচ্ছি না আমার মেয়ের ডিভোর্সটা হোক। সমাজ আমাকে একবার জীবিত জাহান্নাম দেখিয়েছে। আমি আমার মেয়েকে সেই জাহান্নামের আগুনে পুড়তে দিতে পারি না ভাইয়া। তপ্ত নিঃশ্বাস ফেললেন নাহিল ভুইয়া। পরিবারের কেউই তো চায় না বিয়েটা ভাঙুক। ভাইকে নিজের ভেতরে থাকা ভয়টা দেখাতে চাইল না নাবিল ভুইয়া। স্নেহ ভরা দৃষ্টিতে তাকালো ভাইয়ের পানে, কাঁধে হাত রেখে বলল, আল্লাহ যদি এটাই সঠিক ভাববেন তাহলে তাই হবে। আল্লাহর সিদ্ধান্তের উপরে তো আর আমাদের সিদ্ধান্ত চলে না। সিজন ভুইয়া খাবার দাবার খেয়ে নিজের রুমে ঘুমিয়ে পড়েছে। সাদাফ আজকে আর ফিরে আসেনি। রাদিফ আরাফ চলে গেল ফুপুর বাসায়। মূলত লিপি বেগম আর মারিয়া জামানের আদেশে বাড়িতে ফেরেনি ওরা। বাড়ির পুরুষেরা যখন সাগর উষার বিয়ে ভাঙতে ব্যস্ত এবং অন্যদিকে উষার বিয়ে ঠিক করতে ব্যস্ত, বাড়ির গিন্নিরা তখন সাগর উষার সম্পর্ক জোড়া লাগাতে ব্যস্ত। বিয়ে প্রায় আরও 8 থেকে 9 দিন পর। এত আগে তো মারিয়া জামানদের যাওয়ার কোনো মানেই হয় না। উষা নিজের কক্ষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। সেই যে সাগরের থেকে পালিয়ে এসেছে আর সাগরের সামনে পড়েনি। রাতের বেলাতেও সবাইকে খাইয়ে সাগরের খাবার রেখে দিয়েছে, তবুও সাগরকে ডেকে আনেনি উষা। একা রাতে ঘুমানো উষার জন্য খুবই ভয়ানক ব্যাপার স্যাপার। শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছে উষা। সাগরের সাথে চুম্বনের দৃশ্য মনে হতেই যেন মনে কেউ আগুন লাগিয়ে দেয়। গালের স্পষ্ট হয় লাজের লাল আভা। এই পর্যন্ত কয়বার যে নিজেকে আর নিজের ঠোঁট জোড়া দেখেছে উষা হিসেব নেই। উষার ভাবনা চিন্তার মাঝেই মাথার কাছে পড়ে থাকা ফোনটা কর্কশ ধ্বনি তুলে বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখল বড় আম্মু ইজ কলিং। অবাক হলো উষা। কোনো বিপদ আপদ হয়নি তো? পরক্ষণেই ভাবলো হয়তো সে একা আছে বলেই ফোন দিয়ে জানতে চাচ্ছে উষা ঠিক আছে কিনা। শেষ মুহূর্তে কল রিসিভ করলো উষা। ওপাশে লিপি বেগমের বিচলিত এবং চিন্তিত কণ্ঠস্বর স্পষ্ট। এত রাতে কল দিলে যে বড় আম্মু, কোনো বিপদ হলো না তো? সাগরের সন্ধ্যায় থেকে না হলেও 100টা কল দিয়েছি, কিন্তু আমার ছেলেটা কল তুলছে না। একটু দেখ না কি হলো। ছেলেটা আসার সময়ে দেখে এসেছি গায়ে জ্বর, এখন কি হলো? আতঙ্কিত হলো উষার বোন। ভাবার চেষ্টা করলো দুপুরে যখন হাত দিয়ে সাগরের গলা জড়িয়ে ধরেছিল তখন শরীর একটু না অনেকটাই গরম ছিল। কিরে ঐশী, একটু দেখ না ছেলেটার কি হলো। উষা কোনো মতে জবাব দিল, জানাচ্ছি আম্মু। বলেই কল কেটে দিল উষা। দৌড়ে গেল ডাইনিং রুমে। টেবিলের ওপর রাখা ভাত তরকারি সে যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই পড়ে আছে সব। বুঝলো সাগর রাতে খায়নি। দৌড়ে গেল সাগরের রুমে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই দেখল সাগর গায়ে কমফোর্টার জড়িয়ে মাথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। বেড থেকে কিছুটা দূরে রাখা টেবিলটার ওপরে অযত্নে পড়ে আছে ফোনটা। উষা এগিয়ে গেল সাগরের বেডের দিকে। হাত বাড়িয়ে সরিয়ে নিল সাগরের মুখের ওপরে থাকা কমফোর্টারটা। হাত রাখলো কপালের ওপরে। 180 ভোল্টের ঝাটকা খেলো যেন উষা। এত গরম! আটকে উঠল উষা। মনটা হু হু করে কেঁদে উঠল। অসুস্থ মানুষটার একটা খবরও সে নিতে পারল না। সারাদিন এই কষ্ট করল সাগর ভাই। বিচলিত হলো উষা। সবসময় নিজের বাপ চাচা ভাইদের জ্বর থেকে শুরু করে যে কোনো অসুখে নিজের হাতের সেবা করেছে, কিন্তু প্রিয় মানুষের এই অবস্থায় মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে। কি করবে বুঝে পেল না। কপালে কারো হাতের স্পর্শ পেয়ে খুব কষ্ট করে চোখ খুলল সাগর। ঠোঁটে মুচকে হাসি রেখে জ্বরে কাঁপতে কাঁপতে ভাঙা গলায় বলল, তুই এলি? জ্বরে মারা যাচ্ছে, একবার এসেও দেখেও যাসনি। দুপুরে কত আদর করলাম তাও এলি না, আবার বলিস আমাকে ভালোবাসিস। অভিমান মিশ্রিত সেই কণ্ঠস্বরে স্পষ্ট ধরতে পারল উষা। চোখের কোণে জল জমা হলো। মানুষটা তার অসুস্থতায় কত কেয়ার করেছে আর সে দরজা লাগিয়ে বসেছিল। উষা চোখের পানি মুছে নিল। ঘর থেকে বের হয়ে জলপট্টি দেওয়ার জন্য কাপড় আনতে হবে, সাথে খাবার খাইয়ে ঔষধ খাওয়াতে হবে।
উষা যাওয়ার জন্য পিছু ঘুরতেই সাগর খপ করে উষার হাত ধরে ফেলে। করুণ দৃষ্টিতে তাকিয়ে অত্যন্ত কোমল কণ্ঠে বলে, কই যাস? আমার কাছে এলেই পালিয়ে যাস কেন? একটু বস এখানে, মাথায় হাত বুলিয়ে দে। উষা অবাক দৃষ্টিতে তাকালো সাগরের দিকে। সাগর যা করতে বলল তা উষার জন্য স্বপ্ন। স্বপ্নে এমন মুহূর্তে দেখেছে কতবার। উষা হাত ছাড়িয়ে নিতে নিতে বলল, শুয়ে থাকুন, আমি এক্ষুনি আসছি। সাগর আরো শক্ত করে হাত চেপে ধরো, নিষ্পাপ বাচ্চাদের মতো আকুতির স্বরে বলতে লাগলো, না, যাবি না, তুই গেলে আর আসবি না। উষা এগিয়ে এলো সাগরের কাছে, একটু ঝুঁকে এক হাত সাগরের গালে রেখে বলল, আমি এই রাতের বেলা কোথায় যাব সাগর ভাই? আমি এক্ষুনি চলে আসব। আপনি একটু অপেক্ষা করুন, আমি যাব আর আসবো। জলপট্টি দেওয়ার কাপড় আর খাবার নিয়ে আসি। ওষুধ খেতে হবে তো। মিথ্যে কথা, ওই তো টেবিলে খাবার এনে রেখেছিস। উষা সাগরের হাতের ইশারা লক্ষ্য করে তাকালো টেবিলের ওপরে। কোথাও কিচ্ছু নেই, আর উনি বলছেন ভাতের প্লেট ওখানে। উষা তপ্ত নিঃশ্বাস ফেলল। হ্যাঁ, এখানেই রাখা। আপনি একটু শুয়ে থাকুন, আমি কাপড় নিয়ে আসি। সাগর কপালে ভাঁজ ফেলে ভ্রু কুঁচকে ফেলল, চোখ ছোট ছোট করে বলল, কাপড় লাগবে না। উষা অবাক হলো, বিস্ময় নিয়েই জানতে চাইল, তাহলে জলপট্টি দিব কি করে? সাগর উষার হাত ছেড়ে ওড়না টেনে ধরে। এটা, হ্যাঁ হ্যাঁ, এটাই উশি, এটাই, এটা দিয়েই আমাকে জলপট্টি দিবি। হতভম্ব হলো উষা। এমন অবস্থাতেও সাগর ভাই সব কি বলছেন? নির্লজ্জ বেটা, যাতে মাতাল তারই ঠিক। এটা এটা তো আমার গায়ে দেয়া। তাতে কি হয়েছে? তুই আমার সামনে চাইলে আনড্রেসডও থাকতে পারিস। তুই ড্রেস পরলেও আমি তোকে নষ্ট চোখে দেখবো, তুই ড্রেস না পরলেও আমি তোকে নষ্ট চোখেই দেখবো। ইউনো, বউদেরকে সবসময় নষ্ট চোখেই দেখতে হয়। তোর বড় আব্বু মানে আমার বাবা আমার মাকে নষ্ট চোখে দেখেছে বলেই আমি জন্মেছি। তোর বাবা তোর মাকে। সাগরের মুখের কথা মুখেই রয়ে গেল। উষা এক প্রকার চেঁচিয়েই বলল, চুপ চুপ করবেন আপনি, বেহার নির্লজ্জ। আবারও 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 এই বেটা এমন করছে। থাকুন আপনি, আমি আর আসবই না। বলি এক দৌড়ে রুম থেকে বের হয়ে এলো। উষার গায়ে ওড়না নেই, এক পাশ ভিজিয়ে কপালে দিয়ে রেখেছে। সাগরের জেদের কাছে হার মানতেই হলো উষাকে। এখন আবার 30 মিনিট যাবৎ প্লেটে খাবার নিয়ে বসে আছে খাওয়ার জন্য, কিন্তু সাগর খাবে না। তার এক কথা, সেদিন যখন উষা সাগরকে চুমু খেয়েছে তখন সাগরের চোখ বন্ধ ছিল, তাই সে কিছুই দেখতে পারেনি। এখন চোখ খোলা অবস্থায় ঠোঁটে চুমু খেলে তবেই সে খাবে, আর নয়তো সে খাবে না। উষা ভীতু, তাই চুরি করে চুমু খায়। সাগর সাহসী, সাগরের মতো সাহস থাকতে যেন নিজে থেকে চুমু খায় উষা। আপনাকে আমি লাস্ট বার আস্ক করছি, আপনি কি ভাত খাবেন? বলেছি তো, চুমু না খেলে খাবো না। চুমুর সাথে ভাত খাওয়ার সম্পর্কটা কি? আছে, তুই বুঝবি না, তুই চুমু খা। উষা ঢের বুঝতে পারছে এসব তাকে জ্বালানোর জন্যই করছে, তখন ধাক্কা দেওয়ার জন্যই এরকম করছে। তপ্ত নিঃশ্বাস ফেলল উষা। বসা থেকেই কিছুটা এগিয়ে গেল সাগরের দিকে। উষার গতিবিধি লক্ষ্য করে সাগরও বুক টান টান করে নড়ে চড়ে বসে। সাগর তখন ঘুমে থাকায় উষা কাজটা ইজিলি করতে পেরেছে, কিন্তু আজকে তো জেগে আছে। উষা এক কদম এগিয়ে গেলে 10 কদম পিছিয়ে যায়। সাগর রাগী দৃষ্টিতে তাকালো উষার দিকে। ধুর চুল, আজকে প্রথম চুমু খাচ্ছিস নাকি? ছোট থেকেই তো আবার গালটাকে বাপের নিজস্ব সম্পত্তি ভেবে চুমু খেয়ে বড় হয়েছিস, এখন এত ঢং কেন? অভিনয়? উষা কটমট দৃষ্টিতে তাকালো সাগরের দিকে। দেখ, এভাবে না তাকিয়ে থেকে চুমু খা। তুই চুমু খেলেই আমি আবার কপালে জল পট্টি দেবো। উষা আর দেরি করলো না, মুহূর্তেই সাগরের অধরে একটা চুমু খেয়ে নিল। সত্যিই বলতে 1 সেকেন্ডও লাগেনি হয়তো। চুমু দেওয়ার জন্য উষা সাগরের অনেকটাই কাছে ছিল। সাগর এক ভ্রু উঁচিয়ে জানতে চাইল, এটা কি ছিল? চুমু। এটাকে চুমু বলে? সাগর বাঁকা হাসি দিল। উষার ওপরে ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিস ফিস করে বলল, শান্ত শিষ্ট আর ভদ্র ছেলের মতো বসেছিলাম, সহ্য হলো না তোর, মুড চেঞ্জ করিয়েই ছাড়লি। সিরিয়াস করলি? তারপর ঠোঁটের হাসি আরো একটু গাঢ় করে বলল, নাও ইউ আর গন বেবি, আমি শিখিয়ে দেবো কি করে চুমু খেতে হয়। বলেই একটানে সাগরের বুকে এনে ফেলল উষাকে। একদণ্ড সময় ব্যয় না করে নিজের অধরধারা চেপে ধরে উষার অধরখানা। উষা হতভম্ব, নির্বাক। উষার পরবর্তী মুভমেন্ট প্রকাশ পাওয়ার আগেই চুম্বনরত অবস্থায় উষাকে ধাক্কা মেরে ফেলে দিল বিছানায়। উষার 2 হাত সাগর নিজের এক হাত দ্বারা বন্দি করে নিল।
সাগরের এমন শক্তপোক্ত শরীরের চাপে পড়ে দম বন্ধ হয়ে আসার উপক্রম উষার। হাঁসফাঁস করতে লাগলো উষা। আজকে তার ছাড় নেই তা সে খুব ভালোই বুঝেছে। ধরণীতে রাতের আধার পেরিয়ে সোনালি সূর্যের আলোর দেখা মিলল।